কি অবস্থা সবার? Please watch this video even if you have an HSC coming up or even if you are having your A levels right now because এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দ্যাট আমাদের এই বছরের কোহর্টে আমরা কিভাবে জিনিসপত্র প্ল্যান করছি বিকজ we have put in a lot of effort behind this. তো আমাদের কোহর্টে এই বছর আসলে কি হবে? বাই দ্য ওয়ে, দ্য মোমেন্ট আই এম স্পিকিং দিস আমাদের অলরেডি প্রায় 40 থেকে 50 জন মানুষ অলরেডি কোহর্টে এনরোলড হয়ে গেছে এন্ড আমরা এখনো ইন্টারভিউ নিচ্ছি এবং এখনো মানুষ রেজিস্ট্রেশন করছে, বাট এখনো আ লট অফ পিপল স্টিল ডোন্ট নো দ্যাট আমরা আমাদের কোহর্টটাকে কিভাবে অর্গানাইজ করব। সো আই থট ইট উড বি গ্রেট ইফ আই মেক আ ভিডিও আউট অফ ইট। তো গত বছর আমাদের কোহর্টে আমরা ফার্স্ট টাইম একটা ম্যাস স্কেলে কোহর্ট করি অলমোস্ট 100 পিপল এবং আমাদের অনেক সমস্যা হয় এবং ওই সমস্যাগুলো সমাধান করার জন্য দিস টাইম উই কেম আপ উইথ আ মাচ বেটার স্ট্রাকচার অথবা একটা ফরম্যাট। তো লেটস গেট স্টার্টেড অন হাউ দিস কোহর্ট ইজ গোয়িং টু রান। ফার্স্ট অফ অল, যে কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে প্রত্যেকটা প্রোফাইল আমার দিয়ে গ্রোথ করতেই হবে। So all the profiles have to go through me before you submit. So I will personally act as the lead অথবা the chief mentor. কিন্তু অনেক সময় দেখা যায় দ্যাট আমি মেন্টরশিপ করানোর সময় অনেক কিছু আমি একলা হ্যান্ডেল করতে পারি না। দ্যাটস ওয়াই উই হ্যাভ আদার মেন্টরস যারা নর্মালি আমাকে হেল্প করে রান দ্য কোহর্ট স্মুথলি। এবার যেটা হবে সেটা হচ্ছে জুন মাস থেকে শুরু করে একদম শুরুর থেকেই আপনাকে একটা গ্রুপে পাঠানো হবে। লেটস ইম্যাজিন দ্যাট আমাদের 3টা গ্রুপ থাকবে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। 3টা গ্রুপ থাকবে এবং এই প্রত্যেকটা গ্রুপের যে কোনো একটা গ্রুপে আপনাকে অ্যাসাইন করা হবে। এখন এই গ্রুপগুলোর সিগনিফিকেন্সগুলো আসলে কি? প্রত্যেকটা গ্রুপে একটা গ্রুপ মেন্টর থাকবে। তো গ্রুপ মেন্টরকে আমরা জিএম 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 বলে ভাগ করতেছি। গ্রুপ মেন্টর 1, গ্রুপ মেন্টর 2, গ্রুপ মেন্টর 3। তো আপনার গ্রুপ বি আর সির কথা একদমই চিন্তা করতে হবে না। সাপোজ আপনি গ্রুপ 1-এ, আপনি খালি গ্রুপ 1-এর ব্যাপারে চিন্তা করেন, ঠিক আছে? আপনার একটা গ্রুপ মেন্টর থাকবে এবং এই গ্রুপ মেন্টরের সাথে আপনার যখন দরকার তখন আপনি একটা 1-to-1 সেশন অর্গানাইজ করতে পারবেন এবং this mentor is going to be the in charge person for all the people in group A. তো আমরা ধরে রাখি গ্রুপ এর মধ্যে এরকম 10 জনের মতন থাকবে। তো এই 10 জনের রেসপন্সিবিলিটি নিবে হচ্ছে এই গ্রুপ মেন্টরটা। গ্রুপ মেন্টরের প্রধান কাজ হচ্ছে সপ্তাহে একটা সেশন নেওয়া, তো 1 সেশন পার উইক, এবং এই একটা সেশন পার উইকে কি ডিসকাস করা হবে, রাইট? এটার জন্য আমরা একটু পিছনে যাই। এই যে উপরে আপনি দেখতেছেন আই অ্যাম গোয়িং টু বি দ্য লিড অথবা চিফ মেন্টর। আমি প্রত্যেক সপ্তাহ গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি টুগেদার একটা সেশন নিব। প্রত্যেক সপ্তাহে আমি একটা সেশন নিবই নিব। ফর এক্সাম্পল, এই সপ্তাহে আমরা রেকমেন্ডেশন লেটার্স নিয়ে কথা বলতেছি, নেক্সট সপ্তাহে আমরা এক্সট্রা কারিকুলার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছি, কলেজ লিস্ট নিয়ে কথা বলতেছি। তো আই উইল বি টেকিং 1 সেশন পার উইক কনফার্মড। এইটার উপরে একবার যখন এ বি সির সব স্টুডেন্টরা আমার এই সেশনটা বুঝলো, জানলো, এটার পরও ওই একই সপ্তাহে গ্রুপ এ এর যে একটা গ্রুপ মেন্টর আছে সেই গ্রুপ মেন্টরটা আমার সেশনের উপর আরেকটা সেশন নিবে ফর দ্য পিপল ইনসাইড গ্রুপ এ। তো ভাবেন আমি এই সপ্তাহে একটা এসে রাইটিং নিয়ে একটা সেশন দিলাম। একটা সেশনে এত কিছু কভার করা কিন্তু আসলে ডিফিকাল্ট, রাইট? কিন্তু আমি তারপরও সব বেসিক ফান্ডামেন্টালসগুলো ক্লিয়ার আউট করে ফেলবো। এরপরে প্রত্যেকটা গ্রুপ মেন্টর ওই একই টপিকের উপর একই সপ্তাহে আরেকটা সেশন নিবে। এর ফলে যেটা হবে দ্যাট আমার সেশনের পর, যেটা একটা অনেক বড় সেশন হবে, এখানে প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা সদস্য থাকবে, আপনি আরেকটা স্মলার সেশন টাইম পাবেন টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট again for that week. And that is going to repeat every single week. এখন কাজ কিন্তু এখন শেষ হয় না, এটা তো মাত্র সেশন নেওয়ার কথা হলো। এরপরে প্রত্যেকটা
গ্রুপের মধ্যে গ্রুপ এ তে একটা গ্রুপ মেন্টর থাকবে, যেটা আমরা বলেছি। গ্রুপ এ তে আরো থাকবে একটা পিয়ার মেন্টর। পিয়ার মেন্টরের কাজ কি ভাইয়া? তো গ্রুপ মেন্টর এবং পিয়ার মেন্টরের মধ্যে একটা ছোট্ট তফাৎ আছে, সেটা হচ্ছে গ্রুপ মেন্টর হচ্ছে এমন একজন, তার টাইম কমিটমেন্ট একটু বেশি থাকবে, সে সেশনস নিবে, সে আপনাদের এসএস চেক করবে এক্সেট্রা। পিয়ার মেন্টর ভাবেন একটা পার্ট টাইম পজিশন, কিন্তু পিয়ার মেন্টরসরা হচ্ছে কোয়ালিফাইড পিপল যারা অলরেডি এই পুরা স্টাডি অ্যাব্রডের ব্যাপারে মোটামুটি ভালো ধারণাই রাখে। পিয়ার মেন্টরের কাজ হচ্ছে এই যে আপনি গ্রুপ এতে থাকবেন, ভাবেন আপনার কোনো একটা ছোটখাটো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হচ্ছে, মেন্টার্সরা তো মোটামুটি বিজি থাকবে, গ্রুপ মেন্টার্সরা, আপনি পিয়ার মেন্টরকে চ্যাটের মাধ্যমে ছোটখাটো কোয়েশ্চেনগুলা জিজ্ঞেস করতে পারবেন, এবং চ্যাটের মাধ্যমে আপনি পিয়ার মেন্টরের থেকে মোটামুটি ইমিডিয়েট একটা অ্যান্সার পেয়ে যাবেন। মাঝে মাঝে টাইম লাগবে ডিপেন্ডিং অন দেয়ার স্কেডিউল, বিকজ পিয়ার মেন্টরসরাও কিন্তু স্টুডেন্ট। তো বেসিকলি যেটা হবে সেটা হচ্ছে, আপনার যদি গ্রুপ এতে আপনি ভাবেন যে এই ব্যাটাটা হচ্ছে আপনি, ঠিক আছে, আপনি হচ্ছে এই ব্যাটা গ্রুপ এতে, আপনার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হচ্ছে, আপনি কি করবেন? আপনি আপনার গ্রুপে জিজ্ঞেস করবেন, এবং পিয়ার মেন্টর যদি টাইম পায়, যদি ভাবে যে না এই কোয়েশ্চেনটা আসলে চ্যাটে অ্যান্সার করা যায়, পিয়ার মেন্টর আপনার কোয়েশ্চেনটার অ্যান্সার দিয়ে দিবে। এখন যদি পিয়ার মেন্টর মনে করে যে আপনার প্রশ্নটা চ্যাটে হবে না, আপনার প্রশ্নটার জন্য একটা ওয়ান টু ওয়ান সেশনের প্রয়োজন, এই পিয়ার মেন্টরটা আপনার সাথে গ্রুপ মেন্টরের একটা ওয়ান টু ওয়ান মিটিং ঠিক করে দিবে। তো আপনি আপনার গ্রুপ মেন্টরের সাথে ওয়ান টু ওয়ান বসে কথাটা সেরে নিতে পারবেন। এখন আপনার গ্রুপ মেন্টর যদি মনে করে যে এই ব্যাটাটা কি প্রশ্ন করছে, এটা তো আমারও কনফিউজিং লাগতেছে, এই গ্রুপ মেন্টরটা আপনার সাথে আমার সেশন বুক করে দিবে। এটা করলে যেটা হয় সেটা হচ্ছে, আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ক্রুশাল কোয়েশ্চেন্স গুলো থাকলো, যেসব কোয়েশ্চেন্স গুলো আর একটু লেস কনসার্নিং, ওগুলো আপনি গ্রুপ মেন্টার্স বা পিয়ার মেন্টার্সকে দিয়েও মোটামুটি ক্লিয়ার করে ফেলতে পারবেন। এই জিনিসটা আমি আসলে কেন করলাম? বিকজ I want to help as many people as I can, and ultimately, if you want to create a bigger solution, you really need to divide your tasks. And don't worry, এই প্রত্যেকটা গ্রুপ মেন্টর, প্রত্যেকটা peer mentorকে আমি personally hire করছি, so I know each and every one of them personally, and they're all pretty much once or the other trained by me বলেন, বা আমার ক্লাসেস ছিল, বা আমার স্টুডেন্টসও কয়েকজন এবার peer mentor হিসেবে আসছে। So this is going to be our format for the cohort. If you join our cohort, you will be a part of one of these subgroups. এই প্রত্যেকটা সাবগ্রুপে একটা করে গ্রুপ মেন্টর থাকবে, এবং এই গ্রুপ মেন্টর গুলা বেসিক্যালি এক একটা গ্রুপের লিডার, এবং প্রত্যেকটা গ্রুপ মেন্টরের সাথে থাকছে হচ্ছে একটা পিয়ার মেন্টর। সো লং স্টোরি শর্ট, we have a chief mentor, which is me. On top of that, we will be having several group mentors যারা different গ্রুপের লিডার, ভাবেন একটা ক্লাস প্রিফেক্টের মতন, এবং প্রত্যেকটা গ্রুপ মেন্টরের সাথে সহযোগিতা করার জন্য একটা পিয়ার মেন্টরও থাকবে, যাদের মেইন কাজ হচ্ছে চ্যাটে যতটুকু সম্ভব ততটুকু অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা। অ্যান্ড এভাবেই আমরা আমাদের কোহর্টটা আগাতে যাব। বাই দ্য ওয়ে, প্রত্যেকটা এসে প্রথমে আপনার গ্রুপ মেন্টরটা চেক করবে, এবং গ্রুপ মেন্টর প্রথম স্ক্রিনিং দেওয়ার পর I will go through all the essays as the deadlines arise. গ্রুপস করার একটাই কারণ হচ্ছে, আপনি যাতে একটা ছোট গ্রুপের মধ্যে আপনার পিয়ার্সদের সাথে একটা বেটার কমিউনিকেশন করতে পারেন। ইউ ক্যান ক্রিয়েট আ ফ্রেন্ড গ্রুপ অ্যামংস ইয়োরসেলফ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা যাতে একই গতিতে আগায় থাকি। আমরা প্রত্যেক সপ্তাহে আপডেটস নিতে থাকবো, দ্যাট গ্রুপ এ কেমন করতেছে, বি কেমন করতেছে, কোন গ্রুপটা আগায় আছে, কোন গ্রুপটা পিছায় আছে, অ্যান্ড we can basically create a very healthy competition within these groups. And that is absolutely what we want to achieve in our cohort. Now, if you understood this, and if you are really interested to join our cohort, কি করতে হবে? First of all, নিচে যে ফর্মটা দেওয়া আছে, obviously you have to first fill the form. অনেক মানুষ যে মিস্টেকটা করে সেটা হচ্ছে, ওরা ভাবে আচ্ছা অ্যাপ্লিকেশন দিয়ে দিব, একসেপ্ট হয়ে যাব, দীপুর ভাইকে টাকা দিয়ে দিব, হয়ে যাবে। না, we are keeping the cohort very selective, তো please fill this form with utmost care. অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট টাইম লাগবে ফর্মটা ফিল আপ করতে, বিকজ আমাদের কোহর্টের টার্গেট কিন্তু এটা না যে তোরা আসবি, তোরা ক্লাস করবি। নো, দ্যাট ইজ নট দ্য টার্গেট। দ্য টার্গেট ইজ
1 বছরের মধ্যে যারাই কোহর্টে জয়েন করতেছে নেক্সট ইয়ার দে উইল গো টু দেয়ার ড্রিম ইউনিভার্সিটিজ, ভিসা এন্ড এভরিথিং অল সেট। আমরা কিন্তু কোহর্টে একদম মার্চ মাস পর্যন্ত আনটিল ইউ গেট ইউর ভিসাস আমরা আপনার সাথে কাজ করতে থাকবো। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ইউ হ্যাভ টু ফিল আপ দ্য ফর্ম। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে ইন্টারভিউ। আপনার ফর্ম যদি আমাদের পছন্দ হয়ে থাকে আমরা তারপরে কিন্তু আপনাদেরকে নিব না, উই উইল ইনভাইট ইউ টু অ্যান ইন্টারভিউ। ভাইয়া ইন্টারভিউ দিতে তো ভয় লাগে, কি করব? ডোন্ট ওয়ারি, ইন্টারভিউটা একটা ফর্মাল ইন্টারভিউ না, এটা জাস্ট একটা ইনফর্মাল কনভারসেশন যাতে আমরা আপনাদের সাথে একবার হইলেও বসে কথা বলতে পারি অ্যান্ড উই গেট টু নো দ্যাট আমরা কি আসলে আপনাদের সাথে কাজ করতে পারবো না কিনা, আর ইউ কোচেবল অর নট, আর উই আ বেটার ফিট ফর ইউ অর নট ইন দ্য ফার্স্ট প্লেস। তো এটা আমরা ইন্টারভিউতে যাচাই করবো। ওয়ান্স দ্য ইন্টারভিউ গোজ ওয়েল, depending on your performance in the form and the interview, আমরা third step হচ্ছে we will basically send you the result. Congratulations, you're accepted. Sorry, we cannot take you. Unfortunately, তোমাদেরকে আমরা এখন আপাতত ওয়েট লিস্টে রাখছি, তো any one of these three. And after that, you have to basically pay your first month of deposit. And after that, আমরা একটা monthly installment আকারে আগাতে থাকবো. That is what we have planned so far. So if you are still not registered in our cohort, do it today, because আর মাত্র 10-12 দিনের মধ্যে আমাদের মোটামুটি পুরা কোহর্টের প্রত্যেকটা স্টুডেন্টকে ফাইনালাইজ করে ফেলতে হবে। I hope this video helps and I'll see you guys soon. Bye.